আসসালামু সকলকে তিতাম এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি আলফা তিতাম শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসটি এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসটি হচ্ছে ফ্লোচার্ট লেখার নিয়ম। এইচএসসি 25 ব্যাচ এবং 26 ব্যাচের অনেকেই আমাকে বলছো যে ভাইয়া ফ্লোচার্ট লেখার নিয়মটা একটু দেখাই দিবেন। সো তাদের জন্য আজকের ক্লাসটি। ইভেন তোমরা এইচএসসি 25 এবং 26 ব্যাচের যারা আছো তাদের সকলের জন্য আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি হচ্ছে ফ্লোচার্ট লেখার নিয়ম, অর্থাৎ ফ্লোচার্ট যে একটা তোমাদের এইচএসসি এক্সামে একটা দাগ নম্বরে থাকে এবং ওটা আসে, ওটা তো আর একটা রুলস এবং রেগুলেশনস আছে লেখার জন্য, কিভাবে লিখলে তোমরা এতে ফুল মার্কস ক্যারি করতে পারবা সেই রুলটি আজকে হচ্ছে আমি শিখাই দিব। তাহলে একটা ফ্লোচার্ট লেখার প্রথমে যেই নিয়মটি তোমাদের দেখতে হবে, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ ফ্লোচার্ট লেখার যে স্টার্টিংটা তোমরা করবা সেখানে প্রথমে হচ্ছে জার্ন্ট বা পার্টিসিপল বা ইনফিনিটিভ ইউজ করতে হবে। অর্থাৎ ফ্লোচার্ট লেখার ক্ষেত্রে এই দাগ নম্বরে তোমরা খেয়াল করলে দেখতে পারবা ফ্লোচার্টের প্রথমে একটা বক্স দিয়ে দেওয়া থাকে, সেখানে জার্ন্ট বা পার্টিসিপল বা ইনফিনিটিভ যে কোনো একটা ইউজ করা থাকে। সো এর পরবর্তীতে তোমাদের আর 5টি বক্স থাকে, ওইগুলো ফিল আপ করতে হয় অর্থাৎ প্যাসেজ অনুযায়ী। সো ওইগুলো তোমাদের ফিল আপ করতে হবে জার্ন্ট বা পার্টিসিপল অর ইনফিনিটিভ, এই যে কোনো তিনটা একটা ইউজ করলেই হবে। পরবর্তী ধাপে দেখো, ফ্লোচার্ট লেখার ক্ষেত্রে ওই বক্সের মধ্যে তোমরা কোনো সাবজেক্ট ব্যবহার করতে পারবা না, অর্থাৎ যেখানে তোমরা জেনারেল পার্টিসিপল অর ইনফিনিটিভ ইউজ করতে পারবা সেখানে তোমরা কোনো সাবজেক্ট ব্যবহার করতে পারবা না। পরবর্তী দেখো, এখানে যে বক্স তোমরা ইউজ করতে হবে, পরবর্তীতে যে বক্সগুলো হবে সেখানে তুমি কোনো ফুল স্টপ ইউজ করতে পারবা না, অর্থাৎ এখানে কোনো ফুল স্টপ ব্যবহার করা যাবে না। ফ্লোচার্টের বক্সের মধ্যে কোনো ফুল স্টপ ইউজ করা যাবে না। পরবর্তীতে এখানে ফ্লোচার্ট লেখার মেইন যেই বেসিকটা, অর্থাৎ সেটা হলো বক্স ইউজ করতে হবে, অর্থাৎ বক্স আকারে লিখতে হবে। এখানে তোমরা দেখো আমি আগে দেখাইছি বক্স আকারে লিখতে হবে। সো যদি তোমরা বক্স ইউজ না করো তাহলে নো বক্স নো মার্কস, অর্থাৎ তোমরা পাবে হচ্ছে চশমা, অর্থাৎ বক্স তোমাদের মাস্ট ইউজ করতে হবে। পরবর্তী যে বক্স কিভাবে তোমরা করবা, বক্স লেখার নিয়ম হচ্ছে উপর থেকে নিচের দিকে, অর্থাৎ 1 নম্বর বক্স দেওয়া থাকে সেই অনুযায়ী লিখতে হয়, পরবর্তী 2 নম্বর বক্স এভাবে, 3 নম্বর বক্স এভাবে, অর্থাৎ আপ টু ডাউন, অর্থাৎ উপর থেকে নিচে। তোমরা লেফট টু রাইট এইভাবে কোনো বক্স যদি তৈরি করো তাহলে তোমরা একেবারে 0 মার্ক পাবে। সো বক্স তৈরি করার ক্ষেত্রে তোমাদের একটু সচেতনতা অবলম্বন করতে হবে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে বক্সগুলো তৈরি করতে হবে। বাম থেকে ডান দিকে বক্স তৈরি করা যাবে না, তাহলে কিন্তু তোমরা একেবারে 0 মার্কস পাবে। সো তোমরা যদি এই রুলগুলো ফলো করে ফ্লোচার্ট সম্পূর্ণরূপে লিখতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমরা ফ্লোচার্টে সম্পূর্ণ মার্কস ক্যারি করতে পারবে। সকলকে ধন্যবাদ। তিতামস এডুকেয়ারের পক্ষ থেকে সকলের জন্য শুভকামনা রইল।